হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি দেখাবো ডিসি ভোল্টেজ রেগুলেটর। প্রয়োজনীয় ভোল্টেজ আপনি কম বেশি করে নিতে পারবেন। আমার এই সার্কিটটা দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আমি ভিডিওতে অনেক ইনফরমেশন আপনাদের বলে থাকি যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটি বানানোর জন্য একটা মসফেট লাগবে, 44N একটা মসফেট, যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর একটা 10K একটা পোটেনশিওমিটার লাগবে, আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। একটা নব লাগবে। আর এই হচ্ছে আপনার মসফেট আর এই হচ্ছে আমার পোটেনশিওমিটার। তো এটা কিভাবে কানেকশান করব সেটা আমি দেখে নিচ্ছি। ফার্স্টে আমি আমার সুবিধা মতন মসফেটের লেগগুলোকে আমি একটু বেঁকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পুরো মসফেট, এটা হচ্ছে গেট, এইটাই পাশে একটা গেট, ঠিক তার মাঝখানে হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। এবার আমি কি করব, পোটেনশিওমিটারের এই দুটো লেগ আমি পোটেনশিওমিটারে এই দুটো লেগের সাথে কানেক্ট করে দেবো। শুধু সোর্সটাকে ফাঁকা রাখবো আর এইভাবে আমি এটা সোল্ডার করে নিচ্ছি। সার্কিট ডায়াগ্রামের কাজ আমার কিন্তু শেষ হয়ে গেছে। আমি এটা সুবিধা মতন এটাকে বানিয়ে নিচ্ছি। তো খুবই সাধারণ একটা সার্কিট, এটা আপনি 30-40 টাকার ভেতরে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এবার দুটো তার নেব, যেটা নেগেটিভ তার হিসাবে ইউজ করব, এবং পোটেনশিওমিটারের যেটা ফাঁকা রয়েছে সেই পয়েন্টটাতে একসাথে কানেক্ট করে দেবো। কারণ নেগেটিভটা যেহেতু কমন, তার জন্য ইনপুট ভোল্টেজের জন্য একটা নেগেটিভ ইউজ করব আর আউটপুটের জন্য একটা নেগেটিভ তার ইউজ করব। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইনপুটের জন্য একটা আউটপুটের জন্য রেখে দিয়েছি। এবার একটা পজিটিভ তার নেব। সেই পজিটিভ তার কি করব না, পোটেনশিওমিটারের যে পজিটিভ যে এখানে যে মাঝখানে যে লেগটা রয়েছে, মানে ড্রেনের যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টে আমি সোল্ডার করব, যেটা আমার ইনপুট ভোল্টেজ হিসাবে কাজ করবে। এই দুটো ইনপুট ভোল্টেজ দেবো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই দুটো তার এইদিকে থাকবে। তাই আমি এই দুটো তারকে একসাথে আমি করে নিচ্ছি, এটা ইনপুট ভোল্টেজের জন্য ইউজ করব বলে। আর একটা পজিটিভ ওয়্যার নিয়েছি, যেটা সোর্সে আমি কানেক্ট করব, যেটা হবে আমার আউটপুট ভোল্টেজের কানেকশান। সেটা আমি কানেক্ট করে দিলাম। আমার পুরো সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেছে এবং তারগুলো আমি একসাথে করে নিচ্ছি, ইনপুট আর আউটপুটের তারটা আলাদা আলাদা করে নিচ্ছি। আর আপনারা এটা খুব বাড়িতে ইজিলি বানাতে পারবেন, খুব সহজেই বানাতে পারবেন। আপনাদের কাছে একটা হয়তো 12 ভোল্টেজ থাকে, সেখানে আপনারা কম ভোল্টেজে ইউজ করতে চাইছেন, তো আপনারা যদি এটা তৈরি করে নেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনারা এটাতে হিটসিং ইউজ করবেন, কারণ এটা মসফেট সামান্য হলেও গরম হবে, তো আপনারা অবশ্যই কিন্তু হিটসিং ইউজ করবেন। এবার এটাকে টেস্ট করে আমি দেখে নিই যে আমার যে সার্কিটটা বানালাম এটা ঠিকঠাক হলো কি না। আমি মেন ভোল্টেজটা আপনাকে মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 28-29 ভোল্ট মতন আমার সাপ্লাই রয়েছে। তো ওর সাথে আমি কানেক্ট করে দিলাম আমার ইনপুটের তারে। ইনপুট তারটা আমি কানেক্ট করে দিচ্ছি। এরপরে আপনাকে আমি আউটপুট তারটাও কানেক্ট করে দেখাবো। আমি কিন্তু এখানে কোনো ভিডিও সেরকম স্কিপ করছি না, আপনারা লাইভ দেখার জন্য, যে জিনিসটা বোঝার জন্য আমি সব কিছু আপনাদের ডিটেলসেই দেখাচ্ছি। আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি মাল্টিমিটারের সাথে, এই কানেক্ট করে নিয়েছি দুটো তার, আউটপুটের দুটো তার কানেক্ট করে নিয়েছি। এরপরে দেখুন, আমি রেগুলেটর ঘুরিয়ে দেখব, মানে নবটা ঘুরিয়ে দেখব যে আমার ভোল্টেজ কতটা কম বেশি হচ্ছে। এই দেখুন, এখন কিন্তু 0 ভোল্টের মতন আছে। আমি আস্তে আস্তে নব বাড়াচ্ছি, 5 ভোল্ট, 5 ভোল্টে এখন আছে। যত আমি নব বাড়াবো, ভলিউম যত ঘোরাবো, দেখুন 6 ভোল্ট, 7 ভোল্ট এইভাবে বাড়তেই আছে। তার মানে বুঝতেই পারছেন যে আমার সার্কিটটা একদম ঠিকঠাক কাজ করছে। আর আপনারা চাইলে এরকম বানিয়ে আপনাদের প্রয়োজনীয় মতন ভোল্টেজ রেগুলেট করে আপনি বিভিন্ন ডিভাইসে আপনি ইউজ করতে পারেন। তো এবার আমরা কি করব না, এখানে আমার এলইডি বাল্ব একবার জ্বালিয়ে দেখব যে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা।
চলুন এরপরে আমরা এলইডি বাল্বটা আমি কানেক্ট করে নিচ্ছি। এলইডি বাল্ব আমি কানেক্ট করে নিয়েছি। এবার আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি। এই দেখুন আমার খুব সামান্য কিন্তু জ্বলছে, এতই ভোল্টেজ ঠিকঠাক রেগুলেট করা যাচ্ছে। দেখুন মাত্র 3টে কি 4টে ভেতরে যে এলইডি পয়েন্টগুলো আছে সেইটুকু কিন্তু জ্বলছে, আর বাকিগুলো কিন্তু জ্বলছে না। এত কম ভোল্টেজ আমি দিয়েছি। একটু অন্ধকার হলে বুঝতে পারবেন। এই দেখুন কয়েকটা মাত্র জ্বলছে আর কয়েকটা জ্বলছে না। এরপরে আমি ধীরে ধীরে যখন ভোল্টেজটা বাড়াবো বাকি এলইডিগুলো পরপর জ্বলতে থাকছে। দেখুন ভেতরে এখনও কিছু বাকি আছে, এই দিকে জ্বলেছে, এই দিকে বাকি আছে। দেখুন এরপর ভোল্টেজ বাড়াচ্ছি, দেখুন পুরোটা এবার জ্বলছে। এরপর আরও যত ভোল্টেজ বাড়াবো এর আরও লাইটটা আরও বাড়তে থাকবে, যেহেতু আমি ভোল্টেজটা বাড়াচ্ছি। এটা ফুল লাইট রয়েছে। তো আপনারা এইভাবে ডিমারেরও কাজ করতে পারেন, যে কোনো এলইডি বাল্বের ডিমার হিসাবে আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমি এখানে বাড়াচ্ছি, এই যে আপনারা কিন্তু লাইট ডিমার হিসাবে ইউজ করতে পারেন কম বেশি লাইট দরকার পড়লে। তো এই হচ্ছে আমার সার্কিট। এটা মোটামুটি আপনাদের আশা করি অনেক কাজে লেগে যাবে। প্রতি সপ্তাহে আমি আপনাদের সামনে একটি নতুন নতুন সার্কিট নিয়ে আসি, আনবক্সিংও দেখাই। তো আপনাদের যদি এরকম সার্কিট আরও দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার আপনাদের সামনে হাজির হব। আজকে আপাতত এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।